মাত্র 10 টাকার ডাঁটা কিনে দুইটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম। ডাঁটার পাতাগুলোকে কিন্তু সুন্দরভাবে ভর্তা বানিয়ে নিয়েছিলাম। আর যে ডাঁটাগুলো রয়েছে ঠিক এভাবে কেটে নিয়ে কিছুটা আলু কেটে নিয়েছি। পরিষ্কার করে হাঁড়ি দিয়ে দিলাম। তারপর দুটো বেগুন কেটে দিলাম, সাথে দুটো টমেটো কুচি করে দিলাম, সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিয়েছি এখানে আদা বাটা হাফ টিস্পুন, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ, সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। প্রথমে একটু ঝাঁকুনি দিয়ে নিচ্ছি, ভেবেছিলাম যে হয়ে যাবে, তারপর ভাবলাম যে হাতে মেখে করলেই কিন্তু ভালো হবে। তো হাতে মেখে খুব ভালো করে মশলার সাথে আর কি সবজিগুলো মিক্স করে নিচ্ছি। ডাঁটাটা আপনারা এইভাবে খান কিনা জানি না, তবে ডাঁটার এই রেসিপিটা আমার কাছে অসাধারণ লাগে। বিশেষ করে গ্রামে যখন আমার মা রান্না করতো আমার কাছে বেশ ভালো লাগতো। সো যাই হোক, তারপর আমি এখানে 2 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি, ছোটো কাপ দিয়ে। আর বড় কাপ হলে 1 কাপ হলেই চলবে। তারপর চুলায় বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তবে গ্রামে যে ডাঁটার চচ্চড়িটা আমরা খেয়েছিলাম এটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে থাকে। আর এখানকার ডাঁটাগুলো কিন্তু একটু দেখা যায় কি নরম, রান্নার পরও নরম হয়ে থাকে। তো ওই ডাঁটাগুলোর কিন্তু আলাদা একটা টেস্ট। আর ওগুলোর মাঝে কিন্তু কচু শাকটা দিলেও মজা লাগে। সো যাই হোক, আপনারা এইভাবে খান কিনা জানি না, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। বানানোটা কিন্তু একদম সহজ, দেখতেই পাচ্ছেন। তো রান্নাটা কিন্তু কথা বলতে বলতে শেষ। এখন আমি একটু ফোড়ন দিব। প্রথমে একটা রসুন কুচি দিয়ে দিলাম, তারপর একটা পেঁয়াজ কুচি তেলের মাঝে দিয়ে এখন ব্রাউন করে ভেজে নেব। চাইলে এখানে 5 ফোড়নটা অ্যাড করতে পারেন। তো ব্রাউন কালার চলে আসলেই এখানে কিন্তু রান্না করে রাখা সবজিটা অ্যাড করে দিব। তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই ডাঁটার চচ্চড়ির রেসিপিটা। বিভিন্ন পদের সবজি দিয়ে ডাঁটার এই চচ্চড়িটা একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম ভাত বলেন, ঠান্ডা ভাত বলেন, জাস্ট অসাধারণ সব কিছুর সাথেই। তো একটু হালকা মাখা মাখা থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব, ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।